হে ভগবান, যে স্বামীকে আমি প্রাণের থেকেও বেশি ভালোবাসি সে অন্য নারীর শরীরের প্রতি পাগল। নমস্কার, পুরাণ কথায় আপনাকে স্বাগত। বন্ধুরা, কখনো ভেবেছেন একজন সত্যিকারের পতিব্রতা নারী কেমন হয়? যদি তার স্বামী অসুস্থ হয়, দুঃখে ভরা হয়, এমনকি অন্য নারীর প্রতি আকৃষ্ট হয়, তবুও কি সে তার ধর্ম পালন করে যেতে পারে? একজন স্ত্রী কি নিজের মান অভিমান ভুলে স্বামীর প্রাণকেই সবচেয়ে বড় মনে করে? আজ আমি আপনাদের এমন এক প্রাচীন কাহিনী শোনাবো যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন আর বুঝতে পারবেন পতিব্রতা স্ত্রীর শক্তি ঠিক কতটা অসীম হতে পারে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর কমেন্টে লিখে দিন রাধে রাধে, কারণ ভগবানের নাম স্মরণ করলে মন পবিত্র হয় এবং জীবনে শান্তি আসে। বন্ধুরা, বহু প্রাচীন সময়ের কথা। কাশীর নিকটে এক সমৃদ্ধ নগরী ছিল সৌম্যপুর। সেই নগরে বাস করতেন এক ব্রাহ্মণ। তার নাম ছিল হরিদত্ত। কিন্তু পূর্বজন্মের কর্মফলের কারণে তিনি এক ভয়ঙ্কর রোগে আক্রান্ত হয়ে পড়েছিলেন। তার শরীর ক্ষয়ে গিয়েছিল, সর্বাঙ্গে ঘা, আর সেই ঘা থেকে নিরন্তর পুঁজ বের হতো। তার শরীর থেকে এমন দুর্গন্ধ বের হতো যে আশেপাশের মানুষ তার কাছে যেতেই ভয় পেত। কিন্তু তার স্ত্রী মাধবী, তিনি ছিলেন এক অনন্য পতিব্রতা নারী। স্বামীর এই ভয়ঙ্কর অবস্থাতেও তিনি কখনো বিরক্ত হননি, কখনো ঘৃণা করেননি, বরং প্রতিদিন ভোরে উঠে তিনি স্বামীর ক্ষত পরিষ্কার করতেন, ওষুধ লাগাতেন, তাকে স্নান করাতেন, পরিষ্কার বস্ত্র পরাতেন এবং নিজের হাতে আহার করাতেন। তার কাছে তার স্বামীই ছিল ঈশ্বরের সমান। হরিদত্ত রোগের যন্ত্রণায় প্রায়ই রাগী হয়ে উঠতেন। কখনো কখনো তিনি মাধবীর উপর চিৎকার করতেন, তাকে কঠোর কথা বলতেন। কিন্তু মাধবী সব কিছু নিঃশব্দে সহ্য করতেন। তার চোখে শুধু একটাই লক্ষ্য ছিল, তার স্বামীর সেবা এবং তার সুখ। এইভাবে দিন কেটে যাচ্ছিল। কিন্তু একদিন ভাগ্য তাদের জীবনে এমন এক পরীক্ষা নিয়ে এলো যা শুনলে আপনার হৃদয় কেঁপে উঠবে। সেদিন সন্ধ্যাবেলা হরিদত্ত তার বাড়ির দরজায় বসেছিলেন। তখনই সেই পথে এক অপরূপা রমণী অতিক্রম করল। সে ছিল নগরের প্রসিদ্ধ নর্তকী। তার রূপ এমন যে যেন স্বয়ং কামদেবও লজ্জা পায়। তার গহনার ঝংকার, তার চাহনি, তার চলার ভঙ্গি সবকিছুই ছিল মুগ্ধ করার মতো। হরিদত্ত জীবনে এমন রূপ আগে কখনো দেখেননি। তার মন মুহূর্তের মধ্যে সেই নারীর দিকে আকৃষ্ট হয়ে গেল। তার অন্তরে এক দহন জেগে উঠল, এক অদম্য কামনা। সেই রমণী চলে যাওয়ার পরও হরিদত্তের চোখ সেই পথেই স্থির হয়ে রইল। তার মন অস্থির হয়ে উঠল। সে গভীর নিঃশ্বাস নিতে লাগল। মাধবী তার স্বামীর এই পরিবর্তন লক্ষ্য করলেন। তিনি চিন্তিত হয়ে কোমল কণ্ঠে বললেন, স্বামী, আপনাকে এমন ব্যাকুল দেখাচ্ছে কেন? আপনার মনে কি কষ্ট আছে? দয়া করে আমাকে বলুন। আপনার দুঃখ আমার দুঃখ। হরিদত্ত প্রথমে এড়িয়ে যেতে চাইলেন। তিনি বললেন, কিন্তু মাধবী বিনীতভাবে তার সামনে হাত জোর করে বললেন, স্বামী, আমি আপনার সঙ্গিনী, আপনার সুখ দুঃখ আমারই। আপনি যদি কিছু না বলেন তাহলে আমি কিভাবে আপনার সেবা করব? স্ত্রীর এই আন্তরিকতা দেখে হরিদত্তের মন নরম হয়ে গেল। তিনি ধীরে ধীরে বললেন, আজ যে রমণী এই পথে গেল, আমি তাকে দেখে আমার মন স্থির রাখতে পারছি না। আমি তাকে পেতে চাই, না হলে আমি বাঁচতে পারবো না। এই কথা শুনে মাধবীর হৃদয় যেন বিদীর্ণ হয়ে গেল। তার চোখে জল চলে এলো। যে স্বামীকে তিনি ঈশ্বরের মতো পূজা করেন, সেই স্বামী আজ অন্য এক নারীর জন্য ব্যাকুল। কিন্তু পর মুহূর্তেই তিনি নিজেকে সামলে নিলেন। তিনি জানতেন একজন পতিব্রতা স্ত্রীর জন্য স্বামীর জীবনই সর্বাধিক মূল্যবান। তিনি দৃঢ় কণ্ঠে বললেন, স্বামী, আপনি চিন্তা করবেন না। আপনার প্রাণের থেকে বড় আমার কাছে কিছু নেই। যদি সেই রমণীকে আপনার কাছে আনতেই আপনার জীবন রক্ষা হয়, তাহলে আমি সেই কাজই করব। হরিদত্ত স্তম্ভিত হয়ে গেলেন। তিনি বিশ্বাসই করতে পারছিলেন না তার স্ত্রী নিজেই তাকে অন্য নারীর কাছে নিয়ে যেতে প্রস্তুত। পরদিন ভোরে মাধবী চুপচাপ উঠে সেই নর্তকীর বাড়ির দিকে রওনা দিলেন। কারো নজরে না পড়ে তিনি তার আঙিনা পরিষ্কার করতে লাগলেন। ঝাড়ু দিলেন, মাটি লেপলেন, যেন নিজের বাড়ির মতোই যত্ন করলেন। এইভাবে টানা 3 দিন তিনি প্রতিদিন ভোরে গিয়ে সেই কাজ করলেন। চতুর্থ দিনে সেই রমণী অবাক হয়ে লুকিয়ে রইল, দেখার জন্য যে কে এই কাজ করছে। যখন মাধবী আবার এলেন, তখন সে তাকে ধরে ফেলল। এক সাধ্বী নারীকে নিজের বাড়ির আঙিনা পরিষ্কার করতে দেখে সে বিস্ময়ে হতবাক হয়ে গেল।
লজ্জায় আর কৃতজ্ঞতায় সে মাধবীর পায়ে পড়ে গেল এবং কাঁপা গলায় বলল, দেবী, আপনি কে? কেন আমার জন্য এমন করছেন? মাধবী তাকে উঠিয়ে বললেন, আমি কিছু চাই না, শুধু তুমি যদি আমাকে একটি প্রতিশ্রুতি দাও। রমণী বলল, আপনি যা বলবেন আমি তাই করব। তখন মাধবী কাঁপা কণ্ঠে বললেন, আমার স্বামী তোমার রূপে মোহিত হয়েছে, সে তোমাকে একবার পেতে চায়, তার প্রাণ সেই ইচ্ছায় ঝুলে আছে। আমি তোমার কাছে প্রার্থনা করছি, তুমি এক রাতের জন্য তাকে গ্রহণ করো। এই কথা শুনে রমণী স্তব্ধ হয়ে গেল, তার চোখে জল চলে এলো। এমন স্ত্রী সে জীবনে দেখেনি, যে নিজের স্বামীর জন্য এভাবে প্রার্থনা করতে পারে। সে কিছুক্ষণ নীরব থেকে বলল, তোমার স্বামী অসুস্থ, তার সাথে থাকা কঠিন হবে, কিন্তু তোমার এই ত্যাগের সামনে আমি নত হয়ে গেলাম। আমি তোমার স্বামীর ইচ্ছা পূরণ করব, তবে তাকে নিজেই আমার কাছে আসতে হবে। মাধবীর মুখে তখন এক অদ্ভুত শান্তি ফুটে উঠল, যেন সে নিজের কর্তব্য পালন করতে পেরেছে। সে কৃতজ্ঞতা ভরে সেই রমণীকে প্রণাম করে দ্রুত নিজের গৃহে ফিরে এলো এবং স্বামী হরিদত্তকে সমস্ত ঘটনা খুলে বলল। স্বামীর মুখে তখন আনন্দের আভা ফুটে উঠল, কিন্তু সঙ্গে সঙ্গে এক গভীর দুঃখও তাকে গ্রাস করল। সে বুঝতে পারছিল তার জন্য তার পতিব্রতা স্ত্রীকে কত বড় ত্যাগ স্বীকার করতে হচ্ছে। রাত্রি নামল, চারিদিকে নীরবতা নেমে এলো। আকাশে মেঘহীন চাঁদ, শীতল বাতাস বইছে, কিন্তু সেই শান্তির মাঝেও মাধবীর অন্তরে এক তীব্র ঝড় বয়ে চলেছে। তবুও সে এক মুহূর্তেও দ্বিধা করল না। সে তার দুর্বল স্বামীকে ধীরে ধীরে নিজের পিঠে তুলে নিল। তার ক্ষীণ দেহ, পুজ ভরা ক্ষত, সবকিছু উপেক্ষা করে সে এক এক পা করে এগোতে লাগল সেই রমণীর গৃহের দিকে। পথ ছিল অন্ধকার, নির্জন, কোথাও মানুষের চিহ্ন নেই। মাঝে মাঝে দূর থেকে শিয়ালের ডাক শোনা যাচ্ছিল। মাধবী দ্রুত পা বাড়াচ্ছিল, কারণ সে জানত নির্ধারিত সময়ের মধ্যে পৌঁছতে না পারলে সবই বৃথা হয়ে যাবে। হঠাৎ অন্ধকারের মাঝে তার পা কোনো কিছুর সাথে লেগে গেল। ভারসাম্য হারিয়ে হরিদত্ত তার পিঠ থেকে পড়ে গেলেন। ঠিক সেই মুহূর্তে এক করুণ কণ্ঠস্বর ভেসে উঠল। এক তপস্বী ঋষি, যিনি সেখানে ধ্যানে নিমগ্ন ছিলেন, সেই আঘাতে তার ধ্যান ভঙ্গ হল। ঋষির চোখে জ্বলে উঠল আগুন। তিনি ক্রোধে কাঁপতে কাঁপতে বললেন, যে পাপী আমার তপস্যা ভঙ্গ করেছে, সূর্যোদয় হতেই সে ভস্ম হয়ে যাবে। এই ভয়ঙ্কর অভিশাপ শুনে মাধবীর পায়ের তলার মাটি সরে গেল। হরিদত্ত মাটিতে পড়ে অচেতন হয়ে গেলেন, কিন্তু মাধবী ভেঙে পড়লেন না। তার ভিতর থেকে যেন এক অদ্ভুত শক্তি জেগে উঠল। সে আকাশের দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে ঘোষণা করল, আমি আমার পতিব্রত ধর্মের শক্তিতে আজ সূর্যকে উদয় হতে দেব না। যতক্ষণ না আমার স্বামী নিরাপদ, ততক্ষণ সূর্য উঠবে না। তার এই বাণী যেন সমগ্র সৃষ্টিতে প্রতিধ্বনিত হল। আর আশ্চর্যজনকভাবে সেই দিন সূর্য উদয় হল না। একদিন, 2 দিন, 3 দিন, পুরো পৃথিবী অন্ধকারে ঢেকে গেল। মানুষ আতঙ্কিত হয়ে উঠল, পশু পাখি অস্থির হয়ে পড়ল, দেবলোকেও অশান্তি ছড়িয়ে পড়ল। দেবতারা অবশেষে সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে গেলেন এবং কারণ জানতে চাইলেন। ব্রহ্মা ধ্যান করে সব জানলেন এবং দেবতাদের সঙ্গে নিয়ে মাধবীর কাছে উপস্থিত হলেন। দেবতাদের উজ্জ্বল আলোয় চারিদিক আলোকিত হয়ে উঠল। মাধবী হাত জোড় করে দাঁড়িয়ে রইল। ব্রহ্মা স্নেহ ভরে বললেন, হে সাধ্বী, তোমার শক্তি অসীম, কিন্তু তোমার এই কংসল্পে 3 লোকের সর্বনাশ হয়ে যাচ্ছে। সূর্যকে উদয় হতে দাও। মাধবীর চোখে জল, কিন্তু কণ্ঠ দৃঢ়। আমার জন্য আমার স্বামীই সর্বস্ব। তার প্রাণ বাঁচাতে যদি আমাকে সৃষ্টির বিরুদ্ধে যেতে হয়, তাও আমি করব। দেবতারা বিস্মিত হয়ে গেলেন তার এই অটল ধর্মনিষ্ঠা দেখে। অবশেষে ব্রহ্মা বললেন, তুমি যদি সূর্যকে মুক্তি দাও, আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি, সূর্য ওঠার সঙ্গে সঙ্গে তোমার স্বামী ভস্ম হয়ে যাবে ঠিকই, কিন্তু সেই ভস্ম থেকেই সে নতুন জীবন লাভ করবে, সুন্দর, সুস্থ এবং তেজস্বী রূপে। মাধবী কিছুক্ষণ নীরব রইল, তারপর ধীরে মাথা নাড়ল। সে জানত সৃষ্টিকর্তার বাণী কখনো মিথ্যা হয় না। সে আকাশের দিকে তাকিয়ে তার সংকল্প ফিরিয়ে নিল। পর মুহূর্তেই পূর্ব দিগন্তে আলো ফুটে উঠল। সূর্যের প্রথম কিরণ পৃথিবীতে পড়ল। আর ঠিক সেই মুহূর্তে হরিদত্তের দেহ জ্বলে উঠে ভস্ম হয়ে গেল। মাধবীর হৃদয় বিদীর্ণ হয়ে গেল, কিন্তু সে ধৈর্য হারাল না। সে সেই ভস্মের দিকে তাকিয়ে রইল,
বিশ্বাস নিয়ে, আশা নিয়ে। হঠাৎ সেই ভস্মের স্তূপ কাঁপতে লাগল। ধীরে ধীরে সেখান থেকে এক দীপ্তিময় যুবক উঠে দাঁড়ালো। তার রূপ, তার তেজ, তার আভা দেখে মনে হচ্ছিল যেন স্বয়ং দেবতাও লজ্জা পান। মাধবী বিস্ময়ে হতবাক হয়ে গেল। যুবকটি তার সামনে এসে নত হয়ে বলল, মাধবী, আমি তোমার স্বামী হরিদত্ত। তোমার তপবল আর ভালোবাসায় আমি নতুন জীবন পেয়েছি। এই কথা শুনে মাধবী আর নিজেকে ধরে রাখতে পারল না। সে আনন্দে কেঁদে উঠল এবং স্বামীকে বুকে জড়িয়ে ধরল। আকাশ থেকে পুষ্পবৃষ্টি শুরু হলো। দেবতারা প্রসন্ন হয়ে আশীর্বাদ বর্ষণ করতে লাগলেন। ব্রহ্মা বললেন, তোমাদের এই পবিত্র প্রেম এবং পতিব্রতা যুগ যুগ ধরে স্মরণীয় হয়ে থাকবে। এইভাবেই মাধবী প্রমাণ করে দিলেন, একজন সত্যিকারের পতিব্রতা স্ত্রীর শক্তির সামনে স্বয়ং দেবতারাও নত হয়ে যান। বন্ধুরা, যদি এই কাহিনী আপনার হৃদয়কে ছুঁয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন আর কমেন্টে অবশ্যই লিখুন জয় শিবশম্ভু বা রাধে রাধে। কারণ ভগবানের নাম স্মরণ করলে মন পবিত্র হয় এবং জীবনে শান্তি আসে। এই কাহিনী আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন আর এমনই আরও পৌরাণিক গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শেষে একটাই কথা, ভগবানের নাম স্মরণ রাখুন, কারণ নামেই আছে মুক্তি। ধন্যবাদ।